জাহিদ স্যার, আমরা একটু তালি দিতেই থাকবো একসাথে। লেটস বিগিন। স্যার, আমরা একটু আপনাকে উত্তরীয় পড়িয়ে দিব। তো উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের চতুর্থ মেলার কনভেনর সম্মানিত কোর ভলেন্টিয়ার জনাব রকিবুল ইসলাম। আমাদের ছোট ভাই কিন্তু অনেক বড় দায়িত্ব নিয়ে আছে। একটু তালি দিয়ে আমরা সবাই বসেন, আপনার বসেন, প্লিজ বসেন সবাই। অনেক মনে পড়ার মতো আছে। আজ এই দিনটাকে স্মৃতির পাতায় লিখে রেখো, আমায় পড়বে মনে যেখানেই যতদূর থাকো। আমরা এই দিনটাকে মনে রাখতে চাই কিনা? সবাই আমরা মনে রাখতে চাই। আবার একটু তালি হবে। তো স্যার, আপনাকে আসসালামু আলাইকুম সবাইকে। উদ্যোক্তা হওয়ার একটা ইচ্ছা এবং না হতে পারা পর্যন্ত লেগে থাকা, এই ইচ্ছাটা তৈরি করার জন্যই গত প্রায় 7.5 বছর ধরে আমি কাজ করছি। আমাদের অনেক স্বপ্ন, অনেক কিছু আমরা করতে চাই, অনেক কিছু হতে চাই, কিন্তু আমাদের সাহস নাই। সে সাহসটা তৈরি করার কাজ আমি করছি। সাহস তৈরি হয় কিভাবে? সাহস ছাড়া কেউ উদ্যোক্তা হতে পারে না। একজন সাহসী মানুষ শুধুমাত্র কোনো উদ্যোগ গ্রহণ করার জন্য স্বপ্ন দেখে, সাহস করে, শুরু করে এবং লেগে থাকে। এই সাহস তৈরি হয় প্রশিক্ষণ থেকে, এই সাহস তৈরি হয় লেখাপড়া থেকে, সাহস তৈরি হয় মেলামেশা থেকে, এই ধরনের মেলামেশা থেকে, সাহস তৈরি হয় নেটওয়ার্ক থেকে, সাহস তৈরি হয় অভিজ্ঞতা থেকে। এবং এই সাহসগুলো তৈরি করে দেওয়ার জন্যই গত প্রায় 7.5 বছর ধরে এক একটা ব্যাচে টানা 90 দিন ধরে আমি আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। এবং আমাদের একটু আগে যে কথাটা বলছিলেন আমাদের সাংবাদিক ভাই এবং আমাদের শ্রদ্ধেয় কিছু অতিথির বক্তব্য আমি শুনছিলাম, তাদের কথা থেকেও এসছে এবং আমাদের উপস্থাপক একটা কথা বললেন, কিন্তু ওনারা কিন্তু সমস্যাটা বলতে গিয়ে একটা বিজনেস আইডিয়া কিন্তু দিয়ে গেলেন। কারণ আমি আপনাদেরকে সবসময় শেখাই, আমার কন্টেন্টে আছে যে সমস্যা থেকে তৈরি হয় সম্ভাবনা, সমস্যা থেকে তৈরি হয় কোনো বিজনেস আইডিয়া। তাহলে আজকে এই আইডিয়াটা নিয়ে এখান থেকে আপনারা কেউ কেউ যান, কোনো একজন, 2 জন, 5 জন বা 10 জন মিলে যে এখানে একটা হিমাগার হোক। তার মানে বিজনেস আছে এখানে। আম চাষিরা ভালো দাম পাবে, আমাদের শুধু 2 মাস বা 3 মাস আম খেতে হবে না, আমরা চাইলে সারা বছর আম খেতে পারবো। তো একটা বিজনেস আইডিয়া তো ওনারা দিয়ে গেলেন, আমি তো দেখতে পাচ্ছি। কারণ যেখানেই সমস্যা সেখানেই ওইটা সমাধান করার জন্য কোনো না কোনো বিজনেস আইডিয়া তৈরি হয়। সারা পৃথিবীতে আপনারা যদি দেখেন, শুধুমাত্র সমাধান, মানুষের সমস্যা সমাধান করার জন্য, কিছু কনভিনিয়েন্স, সুবিধা তৈরি করার জন্য কত বড় বড় উদ্যোগ তৈরি হয়েছে। আমরা আজকে ঘরে বসে খাবার অর্ডার করতে পারি, গাড়ি ডাকতে পারি, যে কোনো প্রোডাক্ট আমরা কেনাকাটা করতে পারি। এগুলো তো সমাধান। আমরা আমার ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে আমি কোন একটা প্রোগ্রামে যাচ্ছি, মানে বিয়েতে বা জন্মদিনে, আমার হয়তো গিফট কেনার কথা মনে নাই বা আমি সময় পাই নাই। তা আমি অফিস থেকে বা বাসা থেকে যখন বের হই,
আমি কিন্তু গাড়িতে বসে বসে অনলাইনে অর্ডার করি এবং আমি ওই অনুষ্ঠানে গিয়ে খাওয়া দাওয়া করতে করতে গিফট কিন্তু প্রোগ্রামের ইয়েতে চলে আসে। তাহলে চিন্তা করেন যে কত সুযোগ। আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকে যে কয়েকজন অতিথি আমাদের মাঝে এসেছেন, সাংবাদিক এবং ডিসি, তারপর আমাদের অন্যান্য কয়েকটা প্রতিষ্ঠান থেকে যারা এসছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা কষ্ট করে এখানে এসছেন। আসলে আপনাদের জন্য আমি দু একটা তথ্য দিতে চাই, যেটা আমাদের ছেলেমেয়েরা জানেন। সে তথ্যটা হচ্ছে 2018 সালের 1 জানুয়ারি আমরা যখন এই ফাউন্ডেশনটা তৈরি করি, আমার মাথার মধ্যে দুটো জিনিস ছিল। একটা হচ্ছে আমি বাংলাদেশের জন্য একটা কাজ করব এবং সেটা হতে হবে একটু ব্যতিক্রম, সবাই যা করে তা না, একটু ভিন্ন ধরনের। বাংলাদেশে অনেক উদ্যোক্তা প্রতিষ্ঠান আছে, সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে অনেক আছে। আমি ব্যতিক্রমটা কি আনবো? আমি ব্যতিক্রমটা এনেছি যে আমি শেখাবো, যেহেতু আমি নিজে একজন উদ্যোক্তা, আমি গত 22 বছর ধরে একজন উদ্যোক্তা হিসাবে বাংলাদেশে বেশ কয়েকটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি। সো আমি আমার উদ্যোক্তা হতে গিয়ে বা গত 22 বছরের যত অভিজ্ঞতা সেগুলো আমি তাদের সাথে শেয়ার করব। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি শেখাবো প্রতিদিন, এভরি সিঙ্গেল ডে, কোনো বিরতি ছাড়া। এবং আপনারা শুনলে খুশি হবেন, গত 1 জানুয়ারি 2018 সাল থেকে যে যাত্রা আমি শুরু করেছি, গত 7.5 বছরে 2700 দিনের বেশি হয়েছে অলরেডি। 2700 দিন বিরতিহীন ভাবে আমি এই ছেলেমেয়েগুলোকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। এইটা বাংলাদেশে এর আগে কেউ করে না, এবং শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এটা কেউ করে না। এটা একটা বিশ্ব রেকর্ড, এবং সেই বিশ্ব রেকর্ডের স্বীকৃতি আমাদের কাছে আছে। ইউকে থেকে সেই স্বীকৃতি এসেছে। এটা হচ্ছে একটা ব্যতিক্রম। আরেকটা ব্যতিক্রম হচ্ছে, যেহেতু বললাম যে আমি এটা বাংলাদেশের জন্য একটা কাজ করছি, আমি প্রতিদিন প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় এখানে ব্যয় করি। আমি রিসার্চ করি, আমি ভিডিও তৈরি করি, আমি সেশন তৈরি করি। সেগুলো লেখার জন্য আমাকে রাত জাগতে হয়। আমার সহধর্মিনী এখানে আছেন, তিনি জানেন যে মাঝে মধ্যে আমি ঘুমোতে যাওয়ার পরে রাত্রে 12টা-1টার দিকে আবার উঠে যাই। আমার শোয়ার ঘরে একটা পড়ার টেবিল আছে, আমি লিখতে থাকি, হয়তো 3টা-4টা দিতে যায় অনেক সময়। সো তারপরে আমি প্রতিদিন আরেকটা বড় কাজ, বড় রিভ্যালুয়েশন আমি বাংলাদেশে আমরা তৈরি করতে পেরেছি। একটু আগে আমাদের এক সম্মানিত অতিথি বলছিলেন যে আমরা যেন উপজেলা পর্যায়ে চলে যাই। আপনার জ্ঞাতার্থে বলছি, আমরা উপজেলা পর্যায়ে 2020 সাল থেকে চলে গেছি। 492টা উপজেলায় আমাদের প্রেজেন্স আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে গত কিছুদিন আগে মধুপুর উপজেলায় গিয়ে একটা বিশাল অনুষ্ঠান করেছি। সো প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে আমাদের প্রেজেন্স আছে, 64টি জেলাতে আমাদের প্রেজেন্স আছে, এবং শুধু তাই নয়, বিশ্বের 50টা দেশে আমাদের প্রেজেন্স আছে। আমি এই সম্মেলন, উদ্যোক্তা সম্মেলন করার জন্য সৌদি আরব গিয়েছি, দুবাই গিয়েছি, আমি সিঙ্গাপুর গিয়েছি, মালয়েশিয়া গিয়েছি, সাউথ কোরিয়া গিয়েছি। আমি গিয়ে তাদের কথা শুনেছি, কথা বলেছি, তাদের সাথে আড্ডা দিয়েছি, তাদের সমস্যার সমাধানের চেষ্টা করেছি, যেটাকে আমরা বলি মেন্টরিং করা। উদ্যোক্তা হওয়া যেমন সাহসের একটা ব্যাপার, তেমনি উদ্যোক্তাকে ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ, যেটা একটু আগে আমাদের বক্তাদের কথা থেকে উঠে এসছে। এক্স্যাক্টলি এই ভাবনাটাকে মাথায় রেখেই ডে 1 থেকে আমরা কাজ করছি। আমরা আমাদের এখানে একটা বিশাল অনলাইন হাট তৈরি করে দিয়েছি, এবং আপনারা শুনলে অবাক হবেন, খুশি হবেন যে এই হাটে প্রতি মাসে কোটি টাকা সেল হয় সম্পূর্ণ বিনামূল্যে। কাউকে কোনো স্টল নিতে হয় না, মার্কেটিং কোনো খরচ নাই, কোনো বুস্টিং নাই, কিছু নাই, কারণ আমাদের এখানে লক্ষ লক্ষ ক্রেতা
আমি যেটা বলেছিলাম 2018 সালের 1 জানুয়ারি আমি মাত্র 164টা ছেলে মেয়েকে নিয়ে 64 জেলা থেকে শুরু করেছিলাম। আমার স্বপ্ন ছিল আমি একেবারে গ্রামে চলে যাব, যেই ছেলেটা বা যে মেয়েটার হাতে একটা মোবাইল ফোন আছে, ইন্টারনেট কানেকশন আছে, সে যেন গ্রামে বসে, তার ঘরে বসে প্রত্যন্ত গ্রাম থেকে আমার এই প্রশিক্ষণটা নিতে পারে, সে ব্যবস্থা আমি করেছি। 90 দিনে 460টা কন্টেন্ট দিয়ে যে আমি প্রশিক্ষণটা দেই, আপনারা শুনলে আপনাদের জ্ঞাতার্থে বলছি যে এই প্রশিক্ষণ ম্যাটেরিয়ালগুলোর বাজার মূল্য কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ টাকা। আমি সেটা বিনামূল্যে তাদেরকে দেই। এই কন্টেন্টটা তারা যখন পায়, তারা যখন প্র্যাকটিস করে, তারা যখন নেটওয়ার্কিং করে, তারা যখন সেল করে, এবং সেলের একটা সুযোগ, এই যে আমরা এদের মধ্যে 30টা ব্যাচ শেষ করেছি, সেই 164 জন থেকে আমাদের শিক্ষার্থীর সংখ্যা এখন প্রায় 22 লাখ। এবং এই ছেলে মেয়েগুলোকে আমি কিন্তু ছেড়ে দিই, আমি ধরে রেখেছি, নানান কারণে ধরে রেখেছি। তারা এখান থেকে নতুন নতুন নেটওয়ার্কিং করতে পারছে সারা পৃথিবীর সাথে, সারা বাংলাদেশের 64 জেলার সাথে, 492 উপজেলার সাথে আমি তাদের কানেক্টিভিটি তৈরি করে দিয়েছি। তারা এই যে আমমেলাটা কেন আজকে, এটা চতুর্থ। আমরা প্রথম আমমেলাটা করেছি রাজশাহীতে, পরেরটা করেছি চাঁপাইনবাবগঞ্জে, তারপরে নাটোরে, এবার নওগাঁতে। আগামীবার হয়তো অন্য আরেকটা রাজশাহীর অন্য আরেকটা জেলায় আমরা করবো। এটার উদ্দেশ্য একটাই, আমাদের যে সকল আম ব্যবসায়ীরা আছে তাদের আম যেন আমরা 64 জেলাতে পৌঁছাতে পারি, 492টা উপজেলাতে পৌঁছাতে পারি। আপনারা জানেন রিসেন্টলি একটা সুযোগ এসেছে চায়নাতে আম রপ্তানি করা। আপনারা রেডি হন, আমি সোর্সিং করার চেষ্টা করছি আপনাদেরকে সোর্সগুলো ঠিক করে দেওয়ার জন্য। আমি চায়নাতে যোগাযোগ করারও চেষ্টা করছি। আমাদের উদ্যোক্তারা, আমাদের এই ফাউন্ডেশনের উদ্যোক্তারা চায়নাতে আম রপ্তানি করবে ইনশাআল্লাহ। সেই সুযোগ আমি আপনাদেরকে তৈরি করে দেব। যদিও সেখানে কিছু পূর্ব শর্ত আছে, কিছু কিউসির ব্যাপার আছে, আপনার কোয়ালিটি মেনটেন করতে হবে আপনাকে। সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে বলে দিব, দেখাই দিব, এবং সেই সুযোগ আপনাদের জন্য আমরা তৈরি করে দেব। সেটা নিয়ে আমি অলরেডি কাজ করছি। যেহেতু ইনফরমেশনটা খুব রিসেন্ট, অলরেডি কিছু রপ্তানি হয়েছে আমি শুনেছি, বাট আমার সিজনটা তো এখনো আছে। আমরা চেষ্টা করছি সেটাকে এক্সপ্লোর করার আপনাদের জন্য। অন্তত রাস্তাটা যদি বাতলে দিতে পারি, আপনারা নিজেরাই পারবেন, তখন খুব সহজভাবে এটা করতে পারবেন। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই নেটওয়ার্কটার কারণে, এত বিশাল একটা নেটওয়ার্কের কারণে আমাদের ছেলেমেয়েরা এইখান থেকে প্রতিনিয়ত সেল করতে পারছে। তাকে যেটা নিয়ে সবার একটা কনসার্ন, যে মার্কেটিং কোথায় করবে, বাজারজাত কোথায় করবে, সেল কোথায় করবে, কিভাবে করবে, সেই সমস্যাটাও আমরা সমাধান করে দিয়েছি। তো যে রিভলিউশনটার কথা বলছিলাম, যে আমরা প্রতিদিন সন্ধ্যায় বা রাতে একটা প্যারালাল শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু করেছি, যেটা আসলে আমার ধারণা অনেকেই জানে না বাংলাদেশে। কারণ আমরা তো খুব চুপচাপ কাজ করি, আমাদের সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নাই, একেবারে ব্যক্তি উদ্যোগে বেসরকারি পর্যায়ে একদম ভলেন্টারিং মাথায় রেখে আমরা এই কাজটা করছি। সেটা হচ্ছে প্রতিদিন সেশন চর্চা ক্লাস। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এখানে যারা একটু বয়স আছেন তারা নিশ্চয়ই মনে করতে পারবেন যে আমরা ছোটবেলায় দেখেছি গণশিক্ষা নামে একটা প্রোগ্রাম ছিল, রাত্রেবেলা বয়স্করা গিয়ে সেখানে স্বাক্ষর দেয়া বা বর্ণমালা শিখতেন। সেরকম একটা দিন আমরা ফেরত এনেছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে। প্রতিদিন সন্ধ্যায় এখানে আমরা 64 জেলায় এবং প্রায় 30টিরও বেশি দেশে প্রতিদিন সন্ধ্যায় আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে বসে। আমি যে সেশনগুলো দিই, প্রতিদিন 3টা লিখিত সেশন এবং 3টা ভিডিও, 6টা। এই 6টা সেশন সেখানে আমাদের যারা উদ্যোক্তা হয়েছেন, যারা প্রথম ব্যাচ থেকে দ্বিতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচ বা
দশম বা 20তম ব্যাচম্যান যারা অভিজ্ঞ, যারা এখান থেকে উপকার পেয়েছেন, যারা এখান থেকে শিখে একটা জায়গায় যেতে পেরেছেন, তারা সেই সেশনগুলো এক্সপ্লেইন করে, অভিজ্ঞতাগুলো শেয়ার করে, তারা এখান থেকে কী কী বেনিফিট পেয়েছেন সেটা বলার চেষ্টা করে এবং সেই সেশনগুলো সেখানে বুঝিয়ে বলা হয় বিস্তারিতভাবে। এরকম একটা লেখাপড়া প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা কখনো কখনো, এটা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করতে পারেনি, যেটা আমাদের ফাউন্ডেশনের ছেলেমেয়েরা করছে। প্রত্যেকটা জেলাকে আমি সেই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রত্যেকটা দেশকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের জেলার যে টিমগুলো আছে, আমাদের ঢাকা চট্টগ্রামের 16টা জোনের যে টিমগুলো আছে এবং আমাদের প্রবাসে যারা বাংলাদেশের অক্সিজেন বলি যাদেরকে, তাদের যে টিমগুলো আছে, টিমগুলো এই সেশন চর্চাটা আয়োজন করে থাকে। আমার এই সেশনগুলোকে নিয়ে তারা সেখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং সেখানে নতুন ছেলেমেয়েরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছে এবং এই সেশন চর্চাতে কিন্তু তারা আবার পণ্য প্রদর্শনের সুযোগ পাচ্ছে। তো যাই হোক, আমি আজকে আবারও লাঞ্চের পরে আমাকে বোধহয় কথা বলতে হবে। আমাকে আয়োজকরা যেভাবে জানালেন যে স্যার আপনাকে 2 বার কথা বলতে হবে আজকে, তো অসুবিধা নেই। আমি সেকেন্ড সেশনে আপনাদেরকে আমি সরাসরি কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করব, কিছু টপিক শেয়ার করার চেষ্টা করব, যেটা আপনাদের কাজে দিবে, যেটা হয়তো আপনারা আমাকে ভিডিওতে শোনেন, যেটা হয়তো আমাকে লাইভ ক্লাসে শোনেন, বা আপনাদের মিটআপে আমি যখন যুক্ত হই তখন শোনেন। আজকে সরাসরি সেটা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম।